সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ইরানের বর্বর শাসকদের সঙ্গে কোনো কূটনৈতিক চুক্তি সম্ভব নয়, নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব, ইরান যুদ্ধে বড় ধরনের টান পড়েছে মার্কিন অস্ত্র ভান্ডারে। তারপর জানিয়ে দিব, বিমানবন্দরে বিস্ফোরক বোঝাই ড্রোন, জড়িতদের শাস্তির হুঁশিয়ারি জার্মান চ্যান্সেলরের। সবশেষে জানিয়ে দিব, ইরান ইস্যুতে 4 ভারতীয় প্রতিষ্ঠান ও 3 নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। ইরানের বর্বর শাসকদের সঙ্গে কোনো কূটনৈতিক চুক্তি সম্ভব নয়, নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের শাসক বর্বরদের সঙ্গে কোনো কূটনৈতিক চুক্তি সম্ভব নয়। একই সঙ্গে তিনি ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ প্রয়োগের উদ্যোগ নেওয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন। মঙ্গলবার রাতে এক অনুষ্ঠানে সম্প্রতি ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের কথা তুলে ধরেন নেতানিয়াহু। তিনি জানান, বৈঠকে ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তবে নেতানিয়াহু বলেন, ইরানের বর্তমান শাসকদের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে না। নেতানিয়াহু ইরানের শাসকদের বর্বর বলে উল্লেখ করে বলেন, আমি আপনাদের বলছি, কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব নয়। ইরান যুদ্ধে বড় ধরনের টান পড়েছে মার্কিন অস্ত্র ভান্ডারে। ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের 130 কোটি $1.3 বিলিয়ন বেশি মূল্যের MQ-9 রিপার ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যুদ্ধ শুরুর আগে নিজেদের হাতে থাকা এই ধরনের ড্রোনের প্রায় 25% হারিয়েছে দেশটি। এছাড়া সামগ্রিকভাবে অস্ত্র মজুতের ঘাটতির কারণে ট্রাম্প প্রশাসন বর্তমানে ইরান বিরোধী বড় আকারের হামলা বন্ধ রাখার সিদ্ধান্তে হাঁটছে। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনটি এমন সময়ে প্রকাশিত হল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা দাবি করে আসছেন যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। অন্যদিকে MQ-9 রিপার হারানোর এই তথ্য ইঙ্গিত দিচ্ছে যে ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা এখনও কার্যকর রয়েছে বলে জানিয়েছে দ্য মিডল ইস্ট আই। এর আগে গত মে মাসে ব্লুমবার্গ এর এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুদ্ধ শুরুর আগে থাকা মার্কিন MQ-9 রিপার ড্রোনের প্রায় 20% ধ্বংস হয়েছে। ওয়াশিংটন পোস্টের নতুন হিসাব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে বলে জানা গেছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বিমানবন্দরে বিস্ফোরক বোঝাই ড্রোন, জড়িতদের শাস্তির হুঁশিয়ারি জার্মান চ্যান্সেলরের। জার্মানির বিরুদ্ধে ড্রোন হামলা বা অন্য কোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মেরজ। সম্প্রতি লাইপজিগ অথবা হালে বিমানবন্দরে বিস্ফোরক বহনকারী ড্রোন পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তিনি এই সতর্কবার্তা দেন। মেরজ বলেন, এই ঘটনা প্রমাণ করে জার্মানি এখন গুরুতর হুমকির মুখে রয়েছে এবং দেশটি ধীরে ধীরে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। গত 4 আগস্ট পূর্ব জার্মানির লাইপজিগ অথবা হালে বিমানবন্দরে একটি বিস্ফোরক বহনকারী ড্রোন পাওয়া যায়। ওই সময় বিমানবন্দরে ইউক্রেনের কয়েকটি কার্গো বিমানও ছিল, তবে ড্রোনে থাকা বিস্ফোরক বিস্ফোরিত হয়নি। ধারণা করা হচ্ছে বিস্ফোরণ ঘটানোর যন্ত্রে ত্রুটি থাকায় এটি বিস্ফোরিত হয়নি। পুলিশ পরে বিস্ফোরকটি নিয়ন্ত্রণ করে। তদন্তকারীদের ধারণা, কাছাকাছি থাকা একটি কার্গো বিমানের সঙ্গে আরেকটি ড্রোনের সংঘর্ষ হতে পারে। নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা, এই ঘটনার পেছনে রাশিয়ার হাত থাকতে পারে। ইরান ইস্যুতে 4 ভারতীয় প্রতিষ্ঠান ও 3 নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা। ইরানের অর্থনীতি ও আয়ের উৎসে চাপ বাড়াতে ভারত ভিত্তিক 4টি প্রতিষ্ঠান ও 3 ভারতীয় নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি এনডিটিভির এক প্রতিবেদনে তিনি এই তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদন এমন এক সময় এসেছে যখন ইরানের সঙ্গে ব্যবসা করা দেশ ও প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাত থেকে আয় কমিয়ে দেশটির অর্থনীতিকে চাপে রাখাই নতুন নিষেধাজ্ঞার অন্যতম লক্ষ্য। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা ভারত ভিত্তিক 4টি প্রতিষ্ঠান হল পোরটিজ পার্টনার্স LLP, সদা শিভা ওভারসিজ লিমিটেড, PP সফটটেক প্রাইভেট লিমিটেড এবং প্রকৃতিস ইনফ্রা ইম্পেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে ছাড়া 3 ভারতীয় নাগরিকের নামও তালিকায় রয়েছে। তারা হলেন হরিশ রামচন্দ্র রাঙ্গি, ইন্দ্রিসমিয়া আশরাফমিয়া শেখ ও প্রশান্ত গার্গো। হরিশচন্দ্র রাঙ্গি ও ইন্দ্রিসমিয়া আশরাফনিয়া শেখ পোরটিজ পার্টনার্সের অংশীদার। প্রশান্ত গার্গো PP সফটটেকের সঙ্গে যুক্ত।